पश्चिम बंगाल हुगली के सिंगूर इलाके में एक महिला ने अपनी पारिवारिक कुछ संपत्ति बेच दी थी। बाकी के कुछ अंश बेचने के लिए वह उक्त जमीन पर दखल नहीं कर पा रही थी। महिला के इस मामले को लेकर पंचायत में एक बैठक भी हुई थी, पर बैठक में पंचायत के उपप्रधान के सामने एक व्यक्ति ने उस महिला को जान से मारने और बलात्कार करने की धमकी दे दी, जिसका वीडियो भी महिला ने अपने मोबाइल कैमरे में कैद कर लिया, पर महिला के मोबाइल से वीडियो को डिलीट कर दिया गया। वहीं पंचायत उप प्रधान गोविंद धारा इस पूरे मामले में अब तक अपना किनारा कर रहे हैं। इस मामले को लेकर उन्होंने कहा कि महिला जो कुछ भी आरोप लगा रही है वह झूठ बात है। इस तरह की कोई घटना नहीं हुई। जिसके बाद महिला ने मामले को लेकर थाने में एक लिखित शिकायत की है। महिला ने अपनी शिकायत में यह भी कहा कि पुलिस सीसीटीवी कैमरे में कैद फुटेज की जांच कर सकते हैं। इसके लिए कि घटना स्थल पर सीसीटीवी कैमरा भी लगा था, जिसमें कैद वीडियो एक बड़ा सबूत है। অভিযোগ করতে গিয়ে যেতেও তো আপনার ভয় লাগছে বলছে। হ্যাঁ, চারদিকে যে পরিমাণে গুন্ডাদের রাজত্ব চলছে, পঞ্চায়েতে গিয়ে যদি গুন্ডাদের হুমকি খেতে হয় আমায়, তো এবার থানাতে গিয়েও দেখা যাবে গুন্ডা বসে রয়েছে। আমি সেই জন্য অনলাইনেই করেছি। এবার অনলাইনের ব্যবস্থা, অনলাইনে জিডি করলে কেন সেটা অ্যাকসেপ্টেড হবে না? কারণ এর আগেও এই আমি আপনাকে ঘটনা বলি, 2025 সালে, আমি জানি না এদের ব্যক্তিগত আমার প্রতি কোনো আক্রোশ আছে কি না, 2025 সালে এই ফেব্রুয়ারি মার্চ করে আমি রেশন ডিলারের এগেনস্টে কমপ্লেন করেছিলাম। আমি দুপুর 1টায় কমপ্লেন করেছি, সকাল কিন্তু 9টার সময় এসআই এসে গেছিলেন আমার বাড়িতে, ঠিক আছে? এসে কিন্তু রেশন ডিলারকে শিক্ষা দিয়েছেন, শাস্তি দিয়েছেন। সেটা অনলাইনেই করেছি। কিন্তু কি কালকে ঘটনার পর থেকে আতঙ্কিত রয়েছে? জি, আমি আতঙ্কিত রয়েছি বলেই কিন্তু আপনাদেরকে ডেকে নিয়ে আসা বা থানায় ডায়েরি করা আমি প্রথমে ভেবে ইগনোর করে গেছিলাম। কিন্তু আমি জমি নিয়ে লড়তে গিয়ে যদি আমাকে গুন্ডা, ধর্ষক এসবের সম্মুখীন হতে, আমি কি করে লড়বো? এবার আমার কাছে মেন বক্তব্য, আমি যদি পুরুষ দেহে থাকতাম তাহলে কি আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হতো? আমি নারী দেহে আছি বলেই কি আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে? প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এই যে উপপ্রধান, আমি ভিডিওটা আমি চেষ্টা করছি বের করার, উপপ্রধান যে আমার প্রতিনিয়ত আমার পাণ্ডিত্য নিয়ে কথা বলেছে, আমি তো কারুর টাকায় পাণ্ডিত্য লাভ করিনি, আর পাণ্ডিত্য লাভ করা তো অন্যায় নয়। তো ওনাদের যদি নারী দেহে থেকে পাণ্ডিত্য লাভ করা বা বাবার পাশে সন্তান ধর্ম পালন করা, এটা যদি অন্যায় হয়ে থাকে, তা ওনাদেরকে আমি অনুরোধ করবো যে একটা পুরুষ দেহের ব্যবস্থা করে দিন, আমি পুরুষ দেহে প্রবেশ করে যাই, তাহলে পুরুষ দেহেই বাঁচবো, আমি নারী দেহ দরকার নেই। গতকাল কি ঘটনা ঘটেছিল, কি জন্য আপনি থানায় মেল করলেন? গতকাল ঘটনা ঘটেছিল বলতে, আমার বাবা অসুস্থ, পক্ষাঘাতে আক্রান্ত। তো সেহেতু আমি বাবার প্রপার্টি আমি বেচেছি, অংশভিত্তিক বেচেছি, আর আইনি পরামর্শ নিয়েই, উকিলের পরামর্শ নিয়ে, আমিনের পরামর্শ নিয়ে। তো এবার পার্টিশনের জন্য আমি আমার বাবারই তৈরি ঘরটা, কাঁচা ঘর ছিল, ওটাকে আমরা ভাঙা শুরু করি। তো সভাপতি সদস্য আসে, তার আগে অলরেডি আমি ইমেলে অ্যাপ্লাই করে রেখেছি বহুবার, তারা কোনো রকম পাত্তা দেয়নি, টেকেন ফর গ্রান্টেড মনে করে যাকে বলা হয়। তো তারপরে আসে সভাপতি, এসে আমার সার পুরো হুমড়ি চুমড়ি অনেক করে, তার ভিডিও আছে, আপনাকে আমি দিয়ে দেবো। তো আমাকে তারপর লাস্ট অফ অল বলে যে বুধবার দিনকে 1টার সময় পৌঁছে যেতে। তা আমি বুধবার দিন 1টার সময় ওখানে, যখন আমি সদস্যা ফোন করে আমাকে, বলে 1টা-1:30টার সময় তুমি পৌঁছাবে তো? তা আমি বললাম 1:30 যখন বললো, আমি বললাম ঠিক আছে, 1:30টাই নাগাদে আমি গেছি, হয়তো 5 মিনিট লেট হয়েছে, তার জন্য উপপ্রধানের কাছে আমি ক্ষমাও চেয়েছি। তো তারপরে ওনার উপপ্রধান যখনই আমার সাথে, হ্যাঁ, মানে গতকাল আশা সোম নামে দেশাপাড়ায় এক মহিলা, তিনি এসেছিলেন। তার মানে একটা জমি সংক্রান্ত বিষয়ে একটা মীমাংসা হওয়ার হয়েছিল। সেখানে তার অভিযোগ যে মানে আপনার সামনে পঞ্চায়েতের ভেতরে তাকে ধর্ষণ ও খুনের হুমকি দেয় তৃতীয় কোনো ব্যক্তি। এই বিষয়টা কীভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে, গতকাল দেশাপাড়া ও সোমবাড়ির একটা ছিল ফয়সালা, এমনি মৌখিকভাবে, কেউ আবেদন করেনি, ওখানকার মেম্বাররা একটা ডেকেছিল যে এখানে ভাইয়ে ভাইয়ে ওদের একটা মীমাংসা করার জন্য। ইতিমধ্যেই ওরা 4 ভাই, পরেশ সোম আর কাশীনাথ সোম, যেটার মধ্যে একটা ডিভাইডেড হচ্ছিল, সেই বিষয় নিয়ে মীমাংসা ছিল। আর ওর 2টো ভাই ইতিমধ্যেই আগেই তাদের অংশ তারা বিক্রি করেছে, করে তারা সিঙ্গুরে শান্তিপুরমে থাকে। তো যাই হোক, এখন যে বিষয়টা হচ্ছে, যখন ফয়সালা চলাকালীন ওই যে একটু আসতে পরেশ সোমের মেয়ে, যেটা বলছেন আশা সোম, ও হচ্ছে এখানে একটা আলোচনা চলছে, ও সেইটা ভিডিও রেকর্ড করছে। সেই ভিডিও রেকর্ডটাকে বারণ করার এতে, যেখানে যারা ওই ওয়ার্ডেরই যারা ছিল, তারা ভিডিওটাকে যেটা করেছে, ডিলিট করেছে। এই বিষয়ে আমি ওনাকে বলেছি যে দেখুন,
পৈতৃক সম্পত্তি, সে দীর্ঘদিন তুমি যখন হওনি তখন থেকে তোমার বাবারা সেই জায়গা দিয়ে বেরোচ্ছে। এবং जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।